তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি এক্সপ্লেন করব একটি ইসাকাই জনরার অ্যানিমে, আর এই অ্যানিমেটির নাম হচ্ছে রিমনস্টার। এই অ্যানিমেটি এই বছরই রিলিজ পেয়েছে, তাই এটি একটি একদমই নতুন অ্যানিমে। তো চলুন এবার এই অ্যানিমেটি সম্পর্কে জেনে নেওয়া যাক। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো এই অ্যানিমের ফার্স্ট এপিসোডের শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে একটি ছেলেকে অনেক বাজেভাবে মেরে ফেলে, আর এই ছেলেটি হচ্ছে আমাদের এই অ্যানিমের মেইন ক্যারেক্টার। তো আমাদের এই অ্যানিমের মেইন ক্যারেক্টার ফার্স্ট এপিসোডের শুরুতেই মারা যায়, কিন্তু এর কিছুক্ষণ পরেই আমরা একটি বৃদ্ধ গবলিনকে দেখতে পাই, আর এই গবলিনটির নাম হচ্ছে গুপচি। তো গুপচি এখানে একটি ছোট গবলিনকে একটি জ্যান্ত পোকা খাইয়ে দেয়, আর এই ছোট গবলিনটি হচ্ছে সেই ছেলেটি যাকে একটু আগে সেই মেয়েটি মেরে ফেলেছিল। আর এই ছেলেটি বর্তমানে এই মনস্টারদের দুনিয়ায় আবার একটি গবলিন হিসেবে রিইনকার্নেট হয়েছে। তো এই ছেলেটি যখন বুঝতে পারে যে সে একটি গবলিন হিসেবে রিইনকার্নেট হয়েছে, তখন এই ছেলেটি কান্না শুরু করে দেয়, কারণ এই ছেলেটি জানতো যে মনস্টারদের মধ্যে গবলিনরা সবচেয়ে বেশি দুর্বল হয়। কিন্তু গুপচি তার দিকে অতটা নজর দেয় না, এবং সেখানে সেই ছেলেটির নাম রেখে তাকেও বাকি গবলিন বাচ্চাদের সাথে রেখে সেই গুহা থেকে বেরিয়ে যায়। আর এখানেই গুপচি এই ছেলেটির নাম দেয় গবরু। তো গবরু সদ্য এই দুনিয়ায় জন্মগ্রহণ করলেও তার পুরনো দুনিয়ার সকল স্মৃতি তার মাথায় এখন পর্যন্ত আছে। আর এখানেই আমরা 3 দিন পরে দেখতে পাই যে গবরু হাঁটাচলা করতে পারছে, আর এরপরেই গুপচি গবরু এবং বাকি সকল গবলিন বাচ্চাদের একটি করে পোকা খাইয়ে দেয় এবং তাদেরকে বলে যে এরপর থেকে তোমাদের নিজেদের খাবার খুঁজে খেতে হবে। আর এটি বলে গুপচি তাদের সকলকে গুহার বাইরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। আর এরপর সবার প্রথম আমাদের মেইন ক্যারেক্টার মানে গবরু এই গুহা থেকে বাইরে আসে, আর এই গুহা থেকে বেরোনোর পরেই গবরু দেখতে পায় যে এই দুনিয়াটি তার দুনিয়ার থেকে একদমই আলাদা, আর এখানে পশু পাখিও একদমই অন্যরকম। তো তখন গবরু ঠিক করে যে সে শিকার করবে, আর এজন্য তার একটি শক্তিশালী গবলিনের দরকার ছিল। তো তখনই গবরু তার পিছনে গপকিচি নামে একটি গবলিন ছেলেকে দেখতে পায়, আর এই গবলিন ছেলেটি বাকি গবলিনদের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং মোটা তাজা ছিল। তাই গবরু ঠিক করেছে সে এই গবলিনটিকে নিয়েই শিকারে যাবে। আর এরপর সিনে আমরা দেখতে পাই যে গপকিচি একটি হর্ন রেবিটের পিছে দৌড়াচ্ছিল, আর এই সুযোগটিকে কাজে লাগিয়ে গবরু সেই হর্ন রেবিটটিকে মেরে ফেলে। আর এখানেই আমরা দেখতে পাই যে গপকিচি সেই হর্ন রেবিটটি খাওয়ার জন্য তার মুখ দিয়ে লালা পড়ছিল, আর এখানেই গবরু গপকিচিকে একটি থাপ্পড় মারে এবং তাকে বলে যে এটিকে আমরা দুইজনে একসাথে ধরেছি, তাই এটিকে আমরা দুজনে একসাথেই খাবো। আসলে গবলিনদের তেমন কোনো বুদ্ধি হয় না, তারা শুধু শিকার করে আর খায়, আর কোনো শক্তিশালী অপোনেন্টের সামনে গেলে তারা সেখানেই মারা পড়ে। কিন্তু গবরুর মাথায় তার পুরনো দিনের সকল স্মৃতি মনে ছিল, যার ফলে সে জানতো যে কিভাবে শিকার করতে হয়। এরপর যখন এরা দুজনে মিলে সে হর্ন রেবিটটি খাচ্ছিল, তখনই হঠাৎই গবরুর সামনে সানজিনহুর সেই সিস্টেমটি ভেসে ওঠে, কিন্তু এটিতে গবরু তেমন একটা গুরুত্ব দেয় না। তো এরপর এরা দুজনে মিলে আরো একটি হর্ন রেবিটকে মারে এবং তার শিং ভেঙে রেখে দেয় পরবর্তী সময় অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য। তো এবার গবরুর সামনে আবার সেই সিস্টেমের মতো জিনিসটি আসে, এবং এবার গবরু দেখতে পায় যে তাকে এখানে বলা হচ্ছে যে সে এসকেপ নামক একটি অ্যাবিলিটি পেয়েছে। আর এখানেই গবরুর তার আগের দিনের কথা মনে পড়ে। আসলে গবরু যখন বেঁচে ছিল তখন তার কাছে একটি অ্যাবিলিটি ছিল যে সে যাই কিছু খাক না কেন সে সেই জিনিসের অ্যাবিলিটি নিজের মধ্যে পেয়ে যেত, আর সে বিষকে হজম করতে পারত। সে যেহেতু এই দুনিয়ায় রিইনকার্নেট হয়েছে, তাই আগে যে সকল পাওয়ার গুলো সে জমা করেছিল সেগুলো পুনরায় রিসেট হয়ে গিয়েছে। কিন্তু সে যদি তার পাওয়ার জড়ো করার জন্য আরো কিছু খায়, তাহলে সেই সকল জিনিসের অ্যাবিলিটিও তার মধ্যে চলে আসবে। আর এটি বুঝতে পেরে গবরু ভাবতে থাকে যে এই ওয়ার্ল্ডে তো অদ্ভুত জিনিসের অভাবই নেই, তাহলে আমি এই সকল মনস্টারদেরকে নিজের শক্তি আরো অনেক গুণ বাড়িয়ে নিব। আর এরপরে গবরু এবং গপকিচি নিজেদের গুহায় চলে আসে। তো গুহায় আসার পর যখন গবরু এবং গপকিচি এই হর্ন রেবিট নিয়ে কথা বলছিল, তখনই তাদের পাশে থাকা আরেকটি মেয়ে গবলিন যার নাম হচ্ছে গবনি, সে এই কথাটি শুনে নেয়, এবং এরপর গবনিও তাদের সাথে শিকারে যাওয়ার বায়না ধরে। কিন্তু পরদিন সকালে বৃষ্টি শুরু হয়, যার ফলে কোনো গবলিন গুহা থেকে বাইরে বেরোয় না। তো এরপর গবরু যখন তার অস্ত্রগুলো নেওয়ার জন্য অন্য ঘরে যায়, তখন সে সেখানে অনেকগুলো মহিলাদের দেখতে পায় যেগুলো হিউম্যান স্পিসিসের ছিল, আর এরা সবাই প্রেগনেন্ট ছিল। তো এরা কি জন্য প্রেগনেন্ট হয়েছে সেটি হয়তো আমায় বলতে হবে না। এখানে যে এল্ডার গবলিন গুলো ছিল তারা এই মহিলাদের কাছ থেকে তাদের বাচ্চা চাইতো, আর এজন্য তারা এই কাজটি করেছিল। তো যাই হোক, এরপর গবরু সেই জায়গা থেকে বাইরে বেরিয়ে আসে, আর এখানেই গুপচি গবরুকে বলে তুমি তো খুব তাড়াতাড়ি প্রোগ্রেস করছো, তো এভাবে করতে থাকলে তুমি অল্প দিনেই একটি হব গবলিনে ইভলভ হতে পারবে। কিন্তু গবরু গপচির কোনো কথাই বুঝতে পারে না, আর এখানেই গপচি গবরুকে তার মাথায় 2বার মারতে বলে। আর এটি যখন গবরু করে তখন গবরু তার সামনে
তার লেভেল দেখতে পাই যেটি ছিল 86। আর এটি যখন 100-র উপরে চলে যাবে তখন গোব্রু চাইলে হব গবলিনে ইভলভ হতে পারবে, যেটি সাধারণ গবলিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এরপর দিন গোব্রু, গোপকিচি এবং গোবনি মিলে একটি অর্ককে মেরে ফেলে আর এরপর তারা সেই অর্কের মাংস খেতে থাকে। তো এভাবেই গোব্রু, গোপকিচি এবং গোবনি মিলে অনেকগুলো প্রাণীকে মেরে ফেলে এবং তারা সেই সকল প্রাণীর মাংস খেয়ে ফেলে, যার ফলে এখানে গোব্রু অনেকগুলো এবিলিটি পেয়ে যায়। কিন্তু এখানে গোব্রুর এত সুন্দর হান্টিং স্কিল দেখে বাকি সকল গবলিনরা গোব্রুকে দেখে জেলেসি ফিল করতে থাকে, যার ফলে এখানে তারা সকলে মিলে রাতের বেলা ঠিক করে যে তারা গোব্রুকে মেরে ফেলবে আর এজন্য তারা সকলে গোব্রুর উপর আক্রমণ করে দেয়। কিন্তু এখানে গোব্রু তার এবিলিটির জন্য বেঁচে যায় এবং সেই উল্টো সকল গবলিনদের বাজেভাবে পেটায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে একটি গবলিন সেখানেই মারা যায়। আসলে সেই গবলিনের উপর গোব্রুর পয়জন এবিলিটির প্রভাব ফেলেছিল আর এখানে সেই গবলিনগুলো গোব্রুর কাছে ক্ষমা চায়। কিন্তু তখনই সেখানে গোবনি চলে আসে আর গোবনি যখন জানতে পারে যে এরা সকল গোব্রুর উপর আক্রমণ করেছে তখন গোবনিও এই সকল গবলিনদের মারতে থাকে। তো এইভাবেই কিছুদিন পেরিয়ে যায় এবং গোব্রু ধীরে ধীরে অনেকগুলো এবিলিটি কালেক্ট করে ফেলে। আর এভাবেই একদিন রাতে গোব্রু যখন ঘুমোচ্ছিল তখনই তার কাছে বারবার নোটিফিকেশন আসছিল যে আপনার লেভেল এখন 100-র উপরে, আপনি চাইলে একটি হব গবলিনে ইভলভ হতে পারেন। তো এখানে গোব্রু ঘুমের মধ্যেই হ্যাঁ বলে দেয় আর এরপর যখন গোব্রু ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় যে সে একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছে আর তার সামনে থাকা গোপকিচিও একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছে। কিন্তু গোবনি এখনো আগের গবলিনে রয়ে গিয়েছে। গোপকিচি গোব্রুকে বলে আমি আমার শক্তি দেখতে চাই যে আমার শক্তি কতটা বেড়েছে, চলো আমরা দুজনে ফাইট করি। তো এখানে গোব্রু এবং গোপকিচিকে বলে যে খুব ভালো, তোমরা 14 দিনের মধ্যেই একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছো, যেটি এর আগে আর কোনো গবলিনই করতে পারেনি। তো এরপরেই এরা দুজনে মিলে জঙ্গলে চলে যায় ফাইট করার জন্য আর এরপরে গোব্রু এবং গোপকিচি একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। কিন্তু এখানে গোপকিচি গোব্রুর থেকে সাইজে বড় হলেও গোব্রুর স্ট্র্যাটেজির সামনে গোপকিচি টিকতে পারে না এবং গোপকিচি এখানে হেরে যায়। তখনই গোব্রু এবং গোপকিচি দেখতে পায় যে তাদের পেছনে গোবনি চলে এসেছে এবং সে তাদের দুজনকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। আর তখনই এরা তিনজনে মিলে একটি উলফের দলের উপর আক্রমণ করে আর এখানেই গোবনি সেই উলফের দলের নেতাকে মেরে ফেলে, যার ফলে সেই উলফের দলের একতা নষ্ট হয়ে যায়। আর এজন্য এরা তিনজনে খুব সহজেই সেই উলফের পুরো দলটিকে মেরে ফেলে। আর এখানে এরা সকলে পেট ভরে খেয়ে সেই উলফের মাংসগুলো নিয়ে তাদের গুহায় চলে যায়। আর এখানে গোব্রু বাকি সকল গবলিনকে এই সকল মাংস খেতে দেয়। এটি দেখে বাকি সকল গবলিনরা গোব্রুর উপর ইমপ্রেসড হয়ে যায়। কিন্তু তখনই গোব্রু সকলকে বলে যে আমি তোমাদের এগুলো বসিয়ে বসিয়ে খাওয়াবো না, কাল থেকে তোমরাও এতটুকু করে মাংস সংগ্রহ করবে। তো এখানে বাকি সকল গবলিন গোব্রুকে বলে যে আমরা তো তোমার মতো দক্ষ নই। তো এটি শুনে গোব্রু সকলকে বলে যে কাল থেকে আমি তোমাদের শিকার করার ট্রেনিং দেবো। আর এটি শুনে সকল গবলিন খুশি হয়ে যায়। তো এখানে গোব্রু মনে মনে বলে যে আমি আগের জন্মে কি করেছিলাম সেটি ম্যাটার করে না, কিন্তু এইবার আমার কিছুই করার নেই, আমি শুধু খেয়ে যাব আর শক্তিশালী হয়ে যাব এবং আমার সঙ্গীদের রক্ষা করব। তো এভাবেই কিছুদিন পেরিয়ে যায় আর আমরা দেখতে পাই যে গোব্রু সকল গবলিনদের ট্রেনিং দিচ্ছিল। আর এরপর যখন গোব্রু তাদের গুহায় আসে তখন গোব্রু দেখতে পায় যে গোবনিও একটি হব গবলিনে ইভলভ হয়ে গিয়েছে। আর এখানে গোবনি গোব্রুকে দেখে লজ্জা পেতে থাকে। আর এর সাথেই এই এপিসোডটি এখানেই শেষ হয়। তো এপিসোডটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবেন আর এই অ্যানিমের পরবর্তী এপিসোডগুলো দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এতটুকুই, পুনরায় দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য।